আরে উনি তো আমার বস, আপনারা একটু ধরেন, আমার রিক্সাটা উঠে দেন একটু। রাজের মা, রাজের মা। আসি। কি ব্যাপার এমন ভাবে ডাকছো যেন তুমি অফিস থেকে আসছো নাই, রিক্সা চালায় আসছো? আর বলো না, আজকে হাইটে হাইটে আসছি, যদি কয়টা টাকা বাঁচে। আর জানোই তো, হাঁটলে শরীরটাও ভালো থাকে, মনটাও ভালো থাকে। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি তোমার খাবার দিতেছি। আজকে কি রাঁধছো? তেমন কিছু রান্না করি নাই, ডাল আলু ভর্তা আর 2টা ডিম ছিল, ওই 2টা ডিমই ভাজছি। তোমার মেয়ে তো আবার ডিম ছাড়া ভাত খেতে পারে না, ওরে একটা দিব আর একটা তোমার দিব নেই। থাক, আমাকে তো আর দরকার নেই, তুমি ওই ডিমটা রাজকে দিও। আচ্ছা ঠিক আছে, চলো খায় নাও। ভাতের কি অবস্থা? ওই আছে, হয়ে যাব, চিন্তা করো না, আগে তোমরা খাও, আমি পরে খাবো নেই। শোনো, যতটুকু ভাত আছে আমরা মিলা জিলা খাই নি, ঠিক আছে? চলো। কিছু এখানে? আরে উনি তো আমার বস, আপনারা একটু ধরেন, আমার রিক্সাটা উঠে দেন একটু। একটু ধরেন ভাই। এখন কেমন লাগছে আপনার? এই তো মোটামুটি ভালো। উনি যদি সময় মতো আপনাকে না নিয়ে আসতেন তাহলে হয়তো বা আপনাকে আমরা বাঁচাতে পারতাম না। তো সমস্ত ক্রেডিটই ওনার। জামান সাহেব, আপনাকে সরি বলার ভাষা আমার জানা নেই। আপনার এত বড় ক্ষতি করার পরও আপনি আমার যে উপকার করলেন তা কখনোই আমি ভুলব না। আমি আসলে মানুষ চিনতে ভুল করেছি। আপনি এত সৎ নিষ্ঠাবান, তারপর আপনাকে অসৎ অসম্মানী করে আপনাকে চাকরিচ্যুত করেছি। আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন জামান সাহেব। আর আপনি আমার অফিসে আসেন, আমি আপনাকে আবার পুনর্নিয়োগ দিব। না স্যার, আমি আর চাকরিতে যাব না। দোয়া করবেন স্যার, আমার ছেলেটা বিসিএস ক্যাডার হয়েছে, কয়েকদিনের ভিতরেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা চলে আসবে। তখন আমাকে আর কষ্ট করে কাজ করতে হবে না, আমাকে আর কষ্ট করে রিক্সা চালাতে হবে না স্যার। আমার জন্য আপনাকে এত কষ্ট করতে হইল, চাকরি বাদ দিয়ে রিক্সা চালাইতে হইল। সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত জামান সাহেব। আপনার চাকরি হারানোর পিছনে আমারই হাত ছিল, এটা জানার পরও আপনি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে আসলেন। রাস্তায় তো কত মানুষই ছিল, কেউ তো আগাইল না। আর আপনার এত বড় ক্ষতি করার পরও আপনি আমার জীবন বাঁচাইলেন।